অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে তারা। এর আগে রাত ৮টা ২৫ দিকে বহুতল এই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় সাব্বির টাওয়ারের ১১ তলার ছাদে আগুন লেগেছে বলে ধারণা তাদের। এই টাওয়ারটি মূলত বাণিজ্যিক ভবন। এর নিচতলায় বেশ কিছু দোকানপাট রয়েছে। উপরের দিকে আছে বিভিন্ন কোম্পানির অফিস, আর ১১ তলার ছাদে আছে বৈদ্যুতিক বাল্বের গোদাম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। দর্শক, যেমনটি বলছিলাম, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সবশেষ আরও খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, ঠিক কোথা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে? তিশা, আপনি বলছিলেন যে আগুনটি যেহেতু এই সাব্বির টাওয়ার একটি বাণিজ্যিক ভবন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত ৮টার পরেই কিন্তু এই ভবনটির একেবারে উপরে টপ ফ্লোরে সেখানে বেশ কিছু বিদ্যুৎ বা বৈদ্যুতিক সামগ্রীর বাল্ব সহ একটি গোডাউন রয়েছে। সেই গোডাউন থেকে আগুনটা লেগেছে, এরকম একটি প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। এবং আগুনটার প্রথমেই তারা কিন্তু এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে ছিল বা যারা এই অফিসের বা এই গোডাউনের যারা কর্মচারী ছিলেন, তারা কিন্তু আগুনটা প্রথমেই দেখার পর নিভানোর চেষ্টা করেছিলেন। যখন আগুনটা তারা নিভাতে ব্যর্থ হন, তখন কিন্তু তারা ফায়ার সার্ভিসকে খবর দেন, এবং ফায়ার সার্ভিস খবর পেয়ে কিন্তু এইখানে ছুটে আসে। একটি বাণিজ্যিক এলাকা পল্টন, এবং বেশ ঘিঞ্চে এলাকা, অনেক বহুতল ভবন রয়েছে। সাব্বির টাওয়ার তার ঠিক পাশের ভবনটিও বহুতল ভবন বলা চলে, তার সামনের ভবন সব বেশ উচ্চ টাওয়ার সবগুলি ভবনটি, এবং সেই ভবনের যেহেতু একেবারে উপরে, তো ভাগ্যিস যেহেতু এই ভবনে কিন্তু অফিসই বেশি রয়েছে, বেশিরভাগ অফিস, মানুষের ফ্যামিলি বসবাস একেবারেই কম। এবং আমরা জানতে পেরেছি যে সেই গোডাউনের আগুনটি লাগার পরে কিন্তু প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এই আগুন নিভানোর জন্য তারা কাজ করছে। এবং ৪৫ বা ৬৫ মিটার একটি উচ্চ একটি তাদের যে টাওয়ার রয়েছে, সেই টাওয়ার দিয়ে কিন্তু তারা আগুন নিভানোর চেষ্টা করেছে। এবং যে সেই ছাদেও কিন্তু দমকল বাহিনীর সদস্যরা তারা গিয়েছেন। এখনও কিন্তু ছাদের পশ্চিম প্রান্ত দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ করছে। কিছুক্ষণ আগে আমি ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যেহেতু আগুনটা প্রায় নিয়ন্ত্রণে, পুরোপুরি নিয়ন্ত্রণে আগ পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বলতে চাচ্ছেন না যে কতক্ষণ সময় লাগতে পারে, যেহেতু এই এলাকার বিদ্যুৎ সরবরাহটা বন্ধ করে দেওয়া আছে। আর অবস্থানটা যদি আমি বলি, পল্টন থেকে একটুখানি দক্ষিণ প্রান্তে একটু ভেতরে এই সাব্বির টাওয়ারের অবস্থানটা, যেহেতু যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা লাগলে একটু সাধারণ মানুষের বা উৎসুক জনতার ভিড় লাগে, সেই ভিড়টাও এখানে কিছু আছে। যেহেতু আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে, এবং তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ যৌথ বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপত্তার দায়িত্বে আছেন। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিভিন্ন গলি দিয়ে এখানে প্রবেশ করেছেন, এবং সাব্বির টাওয়ারের যে মূল ভবন সেই ফটক বা গেটের সামনে থেকে তারা আগুন নিভানোর চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত ছাদে কিছুক্ষণ আগেও যে ধোঁয়া দেখেছি, সেই ধোঁয়াটা একটু কমেছে। তো আমরা আশা রাখি পরবর্তী সংবাদের আগ পর্যন্ত দমকল বাহিনী বা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় আগুনটা নিভে গেছে বা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এসেছে, তারপরে কিন্তু আমরা বলতে পারবো। আর আগুনের যে ক্ষয়ক্ষতির পরিমাণটাও যেহেতু এখন পর্যন্ত জানা যায়নি, হয়তো ২-১ জন সাধারণভাবে আহত হয়েছে, তো বড় কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এখানকার ভবনের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে, অনেকে আশেপাশের দোকানের যে কর্মচারী তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আগুনটা নিভানোর এখন পর্যন্ত চেষ্টা হচ্ছে বা হতাহত হয়নি। সব মিলিয়ে তৃষা এখন পর্যন্ত পুরোনো পল্টন সাব্বির টাওয়ারের আগুনের এই হচ্ছে সর্বশেষ। সৈকত, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে আপডেট জানবো আপনার থেকে।